শুনেছি ভক্তি ভরে লোকনাথ বাবাকে ডাকলে তিনি কখনোই তার ভক্তদের খালি হাতে ফেরান না। আজ সপরিবারে চলেছি লোকনাথ বাবার জন্মস্থান কচুয়া ধামে আশীর্বাদ আর একটুখানি শান্তির খোঁজে। নমস্কার, আমি লাবণী। আমার আরো একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই বিশেষ দিনে আমরা সবাই মিলে রওনা দিয়েছি বাবা লোকনাথের জন্মস্থান কচুয়া মন্দিরের উদ্দেশ্যে। বাবার ভ্যানে চড়ে শুরু হলো আমাদের ছোট্ট কিন্তু স্মরণীয় সফর। মন্দিরে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় দুপুর 12টা বেজে গিয়েছিল। ঠিক সেই সময়ই মন্দিরের মূল দরজা বন্ধ হওয়ার প্রস্তুতি চলছিল। কথিত আছে বাবা লোকনাথ তার জীবনে মানব সেবাকেই সবচেয়ে বড় ধর্ম বলে মনে করতেন, আর আজও অসংখ্য মানুষ তার আশীর্বাদ পাওয়ার আশায় এখানে ছুটে আসেন। মূল মন্দিরের পাশেই রয়েছে বাবা লোকনাথের স্নান করানোর জন্য স্থাপিত আরো একটি মূর্তি। আমরা পুকুর থেকে জল তুলে আর একটি মালা কিনে ভক্তি ভরে বাবার মাথায় জল নিবেদন করলাম। তারপর আমরা দাঁড়িয়ে পড়লাম বাবার ভোগ প্রসাদ গ্রহণের লাইনে। আগে থেকেই আমি 80 টাকা কুপন কেটে রেখেছিলাম। প্রথমে বাবাকে নিবেদন করা প্রসাদ থেকে আমাদের প্রত্যেককে অল্প অল্প করে দেওয়া হলো। ঠিক দুপুর 1:30টার দিকে কুপন দেখে আমাদের জন্য ঘর খুলে দেওয়া হলো। ঘরের ভিতরে বেঞ্চে বসে আমরা সবাই অধীর আগ্রহে প্রসাদের জন্য অপেক্ষা করতে লাগলাম। একে একে পরিবেশন করা হলো খিচুড়ি, ভেজ পোলাও, সোয়াবিনের তরকারি, চাটনি, পাঁপড় আর শেষ পাতে সুস্বাদু পায়েস। প্রসাদ গ্রহণের পর আমরা বেরিয়ে পড়লাম মন্দির চত্বরের দোকানগুলো ঘুরে দেখতে। আমাদের ছোট্ট পুচকি তো খুবই উৎসাহিত। অনেক খেলনা দেখেও ওর মন ভরল না। শেষ পর্যন্ত একটা ছোট্ট ফিল্টারই ওর সবচেয়ে বেশি পছন্দ হলো, আর দাদু সেটাই ওকে কিনে দিল। বিকেল 3টের পর আবার মন্দিরের দরজা খুললো। আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম পুজো দেওয়ার জন্য। ভক্তি ভরে বাবা লোকনাথের চরণে প্রার্থনা করলাম পরিবার আর সমগ্র জগতের মঙ্গল কামনায়। পূজা শেষ করে আমরা রওনা দিলাম শান্তিধাম পার্কের উদ্দেশ্যে। মাথা পিছু 20 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম পার্কের ভিতরে। আর তারপর শুরু হলো আমাদের পুচকির আসল আনন্দ। এই 1 মাসের ছুটিতে পুচকি এসেছে মামার বাড়ি, আর আমার বোন এসেছে বাপের বাড়ি। বাবা লোকনাথের আশীর্বাদে আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটলো। তোমরাও আমাদের জন্য আশীর্বাদ করো যেন সবাইকে নিয়ে এইভাবেই ভালো থাকতে পারি। আজ এইটুকুই। আবারও দেখা হবে নতুন কোনো গল্প, নতুন কোনো সফর আর নতুন কোনো অনুভূতি নিয়ে।